হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটি 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের আজকের ক্লাসে যে দুটো প্রশ্নের উত্তর আলোচনা করতে চলেছি, আশা করি এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এবং এই যে প্রশ্নগুলো আছে, যেমন নাগরিক সমাজে গামসির অবদান, প্রথম প্রশ্ন, অ্যান্সার কিভাবে গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে। প্রথমে ভূমিকায় কি বলা হচ্ছে দেখো, ইতালীয় নব্য মার্ক্সবাদী চিন্তাবিদ অ্যান্টোনিও গামসি মার্ক্সীয় রাষ্ট্রচিন্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার বিখ্যাত প্রিজন নোটবুক গ্রন্থে তিনি নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির ধারণাটিকে বিশেষ গুরুত্ব সহকারে ব্যাখ্যা করেছেন, যা সনাতন মার্ক্সবাদী ধারণা থেকে অনেকটাই স্বতন্ত্র ও উন্নত। তারপরে কি বলা হচ্ছে দেখো, নাগরিক সমাজ ও উপরিকাঠামো। এখানে কি বলা হচ্ছে, কার্ল মার্ক্স যেখানে নাগরিক সমাজকে অর্থনৈতিক ভিত্তি বা বেস এর অংশ হিসাবে দেখিয়েছেন, গামসি সেখানে এটিকে উপরিকাঠামো এর অন্তর্ভুক্ত করেন। তিনি উপরিকাঠামোকে দুটি স্তরে ভাগ করেছেন, রাজনৈতিক সমাজ আর হচ্ছে নাগরিক সমাজ, অর্থাৎ পলিটিক্যাল সোসাইটি আর হচ্ছে সিভিল সোসাইটি। রাজনৈতিক সমাজ মানে কি, রাষ্ট্র পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বল প্রয়োগ করে শাসন করে। বলছে যা রাষ্ট্র কি, পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বল প্রয়োগ করে শাসন করে। আর নাগরিক সমাজ যা ব্যক্তিগত বা বেসরকারি সংস্থা নিয়ে গঠিত, যেমন পরিবার, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন, এইসব। এবারে হেজিমনি ও সম্মতির তত্ত্ব, এখানে এটা কিন্তু তোমাদের ইনপুট করতে হবে, হেজিমনি পয়েন্টটা ও সম্মতির তত্ত্বটা এখানে দিতে হবে। গামসির মতে নাগরিক সমাজ হলো হেজিমনি বা প্রাধান্য বিস্তারের ক্ষেত্র। শাসক শ্রেণী এখানে জোর জবরদস্তির বদলে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে জনগণের সম্মতি আদায় করে নিজেদের আধিপত্য বজায় রাখে। অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র শুধু পুলিশ দিয়ে নয়, নাগরিক সমাজের মাধ্যমে মানুষের চিন্তা জগৎকে নিয়ন্ত্রণ করে বা সাংস্কৃতিক নেতৃত্ব দিয়ে টিকিয়ে থাকে। উপসংহারে লিখবে, পরিশেষে বলা যায়, গ্রামসির নাগরিক সমাজকে কেবল ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্র হিসাবে দেখেনি, বরং একে বুদ্ধিভিত্তিক ও নৈতিক লড়াইয়ের ময়দান হিসাবে চিহ্নিত করেছেন। তার মতে সমাজতান্ত্রিক বিপ্লব সফল করতে হলে আগে নাগরিক সমাজের স্তরে ওয়ার অফ পজিশন বা অবস্থানগত যুদ্ধের মাধ্যমে সাংস্কৃতিক আধিপত্য অর্জন করা জরুরি। দ্বিতীয় প্রশ্ন আছে, নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা। এই দুটি প্রশ্নের মধ্যে আবারও বলছি, একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, নাগরিক সমাজ সম্পর্কে হেগেল। প্রথমেই ভূমিকা, বিখ্যাত জার্মান ভাববাদী দার্শনিক হেগেল তার কালজয়ী গ্রন্থ ফিলোসফি অফ রাইটে নাগরিক সমাজের ধারণাটি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিতে মানুষের নৈতিক জীবন এর বিকাশ তিনটি স্তর রয়েছে, পরিবার, নাগরিক সমাজ আর রাষ্ট্র। তার মতে নাগরিক সমাজ হলো পরিবার ও রাষ্ট্রের মধ্যবর্তী একটি পর্যায়। এবারে কি বলা হচ্ছে দেখো, চাহিদার তন্ত্র। হেগেল নাগরিক সমাজকে চাহিদার তন্ত্র হিসাবে অভিহিত করেছেন। পরিবার যেখানে ভালোবাসা, মায়া, মমতা, ঐক্যের প্রতীক, নাগরিক সমাজ ঠিক তার বিপরীত, এটি হলো বিচ্ছেদ, স্বাতন্ত্র্য ও প্রতিযোগিতার ক্ষেত্র। তারপর দেখো, সর্বজনীন স্বার্থপরতা। হেগেলের মতে নাগরিক সমাজ হলো সর্বজনীন স্বার্থপরতার জগৎ। এখানে প্রতিটি ব্যক্তি স্বাধীন, কিন্তু তারা মূলত নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। এই সমাজে একজন ব্যক্তি অন্য মানুষকে সম্মান করে না, বরং তাকে নিজের প্রয়োজন মেটানোর একটি মাধ্যম বা যন্ত্র হিসাবে ব্যবহার করে। এটি মূলত বুর্জোয়া বা পুঁজিবাদী অর্থনীতির কর্মক্ষেত্র। তারপরে দেখো, রাষ্ট্রের ভূমিকা। হেগেল মনে করেন নাগরিক সমাজে অবাধ প্রতিযোগিতার ফলে অসাম্য ও বিশৃঙ্খলা তৈরি হয়। তাই এই দ্বন্দ্ব মেটানোর জন্য পুলিশ, বিচার ব্যবস্থা, কর্পোরেশনের দরকার হয়, যা শেষ পর্যন্ত রাষ্ট্রের জন্ম দেয়। উপসংহারে লিখবে, পরিশেষে বলা যায়,
পরিশেষে বলা যায় হেগেলের দৃষ্টিতে নাগরিক সমাজ প্রয়োজনীয় হলেও তা ত্রুটিমুক্ত নয়। এটি পরিবারের নেতিবাচক রূপ। নাগরিক সমাজের এই স্বার্থপরতা ও অরাজকতা দূর করে একটি সুসংগত ও সর্বোচ্চ নৈতিক জীবন প্রতিষ্ঠার জন্যই রাষ্ট্রের প্রয়োজন, যাকে হেগেল মত্তের ঈশ্বরের পদচারণ বলেছেন। এই ছিল তোমাদের দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। এত